আচ্ছা, ওইটা দেখে কি বুঝলেন? আমি কিন্তু সিডার ফাইলে কিছু চেঞ্জ করছি। যেমন দেখেন, আমার এখানে এই যে বেশ কিছু হচ্ছে যে ব্র্যান্ড কিন্তু এখানে আসছে, ক্যাটাগরি আসছে যেগুলো একটু রিয়েল। ঠিক আছে, রিয়েল ক্যাটাগরি আছে এখানে, ব্র্যান্ড আছে এইগুলা। আবার হচ্ছে যে কিছু প্রোডাক্টও ওইভাবে অ্যাড করা হয়েছে। কারণ কি, আমরা প্রতিবার দেখা যাচ্ছে যে ওই পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিড দেওয়ার ফলে কি হচ্ছে যে সব কিছু ডিলিট হয়ে নতুন করে আবার মাইগ্রেট করতেছে, এবং আমাদের কোনো সিডারের মধ্যে আমরা যেভাবে করে রাখছি সেই ডাটাগুলো দিয়ে আবার নতুন করে জেনারেট হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা তো ক্যাটাগরি, ব্র্যান্ড এগুলো নেম দিয়ে কাজ করছিলাম। তো সেই ক্ষেত্রে এখানে মিস্টার দিয়ে বিভিন্ন ধরনের নাম শো করতেছিল, যেগুলো দেখতে খারাপ দেখা যাচ্ছিল। পরবর্তীতে আমি সিডার ফাইলটি একটু চেঞ্জ করলাম। তো দেখেন, আপনারা বুঝতে পারছেন কিনা এটা জানি না, আমি একটু দেখাই দেই যে আমি কি কি চেঞ্জ করছি। এই যে আপডেট সিডার ফাইল যেটা, তো এখানে ফার্স্টে দেখেন যে এটা হচ্ছে যে টপ ব্যান্ড। এটা তো লাস্ট আমরা যেদিন কাজ করছিলাম সেই দিন এই ফিল্ডে অ্যাড করছিলাম, মনে আছে আপনাদের? এরপরে হচ্ছে যে মাইগ্রেশন, এই যে প্রোডাক্টের মধ্যে, প্রোডাক্টে হচ্ছে যে ডিসক্রিপশন যেটা টেক্সট যেটা ছিল আর কি, সরি স্ট্রিং যেটা ছিল সেটাকে হচ্ছে যে টেক্সট করে দিছি। আর এরপরে হচ্ছে যে আপনার ব্র্যান্ড টেবিল সিডারে দেখেন, এখানে হচ্ছে যে আমরা ফার্স্টে আগে কাজ করছিলাম হচ্ছে ফ্যাকার দিয়ে, যে ফ্যাকার দিয়ে নেম শো করাচ্ছিলাম। এখন ওইটা না করে একটা অ্যারে তৈরি করা হয়েছে যার ভিতরে বেশ কিছু হচ্ছে যে ব্র্যান্ড নেম আছে। ঠিক আছে, বুঝতে পারতেছেন যে এটা একটা অ্যারে। তো একটা অ্যারের মধ্যে বেশ কিছু হচ্ছে ব্র্যান্ডের নেম আছে, যেটাকে এখানে ফর ইচ লুপ চলে ওই নামগুলো হচ্ছে যে আপনার ইনসার্ট করা হচ্ছে, যাতে রিয়েল কিছু ব্র্যান্ড আমরা পাই। সেম একইভাবে ক্যাটাগরিও একই কাজ করা হয়েছে, যে ক্যাটাগরিজ এর মধ্যে যে একটা অ্যারে, এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে। দেন হচ্ছে যে আপনার ওইটাকে আবার এই যে ফ্যাকার বাদ দিয়ে একটা ফর ইচ লুপ চালায় জাস্ট ওইগুলোকে হচ্ছে যে আপনার ইনসার্ট করা হচ্ছে। আর যেহেতু আমরা এই মুহূর্তে হচ্ছে যে প্র্যাকটিস করতেছি, আমাদের তো হচ্ছে অ্যাক্টিভ প্রোডাক্ট নিয়ে কাজ করার দরকার হবে, যার কারণে আমি এই যে র্যান্ডম স্ট্যাটাসটারে হচ্ছে বাদ দিয়ে স্ট্যাটাসটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, যাতে সবগুলো প্রোডাক্টের স্ট্যাটাস অ্যাক্টিভ থাকে, যখন আমরা সিট করতেছি সব যেন অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, এখানে তো তেমন কোনো কিছু নাই। এইটাতে দেখেন প্রোডাক্টস টেবিল সিডারে এখানে কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে, যে আমার তো 2 4 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করলে হচ্ছে না, আমার তো অনেক প্রোডাক্ট লাগবে। সেই ক্ষেত্রে জাস্ট এখানে আর কি আপনার রেঞ্জটা বাড়াই দেওয়া হয়েছে, প্লাস আমার যে কতগুলো ক্যাটাগরি আছে, কতগুলো ব্র্যান্ড আছে সেই অনুযায়ী যে এখানে একটু চেঞ্জ করা হয়েছে। আর এছাড়া হচ্ছে যে স্পেশাল ডেট, স্পেশাল ইন ডেট, যেটা আর কি প্রাইসের ক্ষেত্রে যেটা ছিল, যে আমরা ফ্যাকার ডেট দিয়ে দিলে যেটা হচ্ছিল যে অনেক পুরাতন ডেট আসতেছিল, যেমন 1994 95 এরকম বেশ কিছু ডেট আসতেছিল। তো সেইটা ওইভাবে না দিয়ে সরাসরি হচ্ছে যে পিএইচপির যে ডেট মেথড যেটা আছে সেটা দিয়ে আমরা এইভাবেই এখন ডেট দিচ্ছি। যার ফলে কি হচ্ছে যে আমি যদি এখন নতুন করে সিট করি, তাহলে কারেন্ট যে ডেটটা আছে, আজকের ডেটটা, সেই ডেটটা ইনসার্ট হচ্ছে। এবং ইন ডেটটা দেখেন যে তার সাথে 1 মান্থ প্লাস করে ইনসার্ট করা হচ্ছে, যার ফলে আমার দুইটা ডেটই খুব সুন্দরভাবে রিয়েল ডেট আমি পাচ্ছি। এবং সেম একইভাবে হচ্ছে যে থাম্বনেলটা যেটা করা হয়েছে, থাম্বনেলটা হচ্ছে যে আমরা র্যান্ডম স্ট্যাটাস যেভাবে কাজ করতেছিলাম, যদিও আমরা এখানে হচ্ছে যে থাম্বনেলের ক্ষেত্রে আমরা ইমেজ ইউআরএল ইউজ করতেছিলাম ফ্যাকারের মাধ্যমে, বাট সেটা করলে যে কাজটা হচ্ছে যে যে ইমেজ ইউআরএল যেগুলো আসছে সেগুলো লোডিং হইতে আমাদের এখানে সময় বেশি লাগছে, যার কারণে আমাদের কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমি এখন যেটা করে দিছি যে কিছু ইমেজ এখানে দেখেন, এই যে স্ট্যাটাস যেভাবে হচ্ছে যে আমরা স্টোর করে রাখছিলাম অ্যারের মধ্যে, ইমেজের নেম গুলো ওইভাবে হচ্ছে যে একটা অ্যারেতে স্টোর করা আছে, যার পরবর্তীতে শুধুমাত্র ওইখান থেকে অ্যারে র্যান্ড দিয়ে আপনার হচ্ছে যে একটা একটা করে নেম ওইখান থেকে রিটার্ন করা হচ্ছে, সেই নেমটাই চলে যাচ্ছে হচ্ছে থাম্বনেলের মধ্যে। আর স্ট্যাটাসটাও সেম একই রকম ওই এর মতো করা হয়েছে, যে অলওয়েজ যাতে অ্যাক্টিভ থাকে, যে আমরা যখন এই টেস্টিং এ আছি তখন যাতে অ্যাক্টিভ থাকে, যার কারণে এখানে এভাবে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। আর স্লাইডারের মধ্যেও সেম একই রকম একই কাজ করা হয়েছে, এটা দেখলেই বুঝতে পারবেন যে হচ্ছে যে আপনার এই যে ডেট গুলো, যেমন যেহেতু অনেক পুরাতন ডেট আসতেছিল, যার কারণে এগুলোকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে।
ঠিক আছে, এখানেও স্লাইডারের এই যে র্যান্ডম ইমেজ নামে একটা মেথড কল করা হয়েছে, এবং টাইটেল সাবটাইটেল যেহেতু আমরা হচ্ছে যে ফ্যাকার দিয়ে যদি ইউজ করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে আপনার ইয়ে আসতেছিল যে কি বলে আপনার বড় একটা টাইটেল চলে আসতেছিল, বড় একটা সাবটাইটেল চলে আসতেছিল, যার কারণে এখানে হচ্ছে যে আপনার সরাসরি স্ট্যাটিক ভাবে এখানে একটা টাইটেল একটা সাবটাইটেল দেওয়া হয়েছে, যার ফলে ওই ওই টাইটেল এবং সাবটাইটেলটা যেন অ্যাড হয়। ঠিক আছে, সাব ক্যাটাগরিজ টেবিলেও একই রকম ক্যাটাগরি ব্র্যান্ডের মতোই ওখানেও হচ্ছে যে আপনার একটা অ্যারের মধ্যে কিছু ক্যাটাগরির নেম স্টোর করা আছে, যেগুলো পরবর্তীতে ফর ইচ লুপ চালায় জাস্ট ইনসার্ট করা হচ্ছে। এই হচ্ছে পরিবর্তন। এইটা করার ফলে আমাদের যেটা সুবিধা হয়েছে যে দেখেন আমাদের এখানে হচ্ছে যে আপনার যে এই কাজগুলো করার ফলে আমাদের এখানে যেটা হয়েছে যে আমাদের এখানে এই যে রিয়েল কিছু ব্র্যান্ড আমরা পাচ্ছি, ঠিক আছে, এবং রিয়েল কিছু ক্যাটাগরি এখানে পাচ্ছি, যেটা দেখতে সুন্দর লাগছে এবং আমাদের কাজ করতেও সুবিধা হবে। এবং প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট আছে, যেহেতু হচ্ছে যে প্রায় 1000 বা আমি সম্ভবত এখানে আরো বেশি প্রোডাক্ট অ্যাড করছি সিডার দিয়ে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতেই বেশ কিছু প্রোডাক্ট পাবো, আমরা আমাদের কাজ করার জন্য সুবিধা হবে। আমি যদি কোনো একটা ক্যাটাগরিতে যাই তো দেখবেন যে ওই ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো হচ্ছে যে আপনার এই যে প্রোডাক্ট শো করতেছে। তো এটা তো আমি গতদিন করে দিছিলাম, আপনাদেরকে যেটা করতে বলছিলাম সেটা হলো যে এখানে ইমেজটা চেঞ্জ করার কথা বলছিলাম, টাইটেলটা চেঞ্জ করার কথা বলছিলাম, এই প্রাইস গুলো চেঞ্জ করতে বলছিলাম, যে ডাইনামিক যে প্রোডাক্টের যেই কন্টেন্ট আছে সেগুলো এখানে শো করবে। এই কাজগুলো আপনারা করতে পারছেন? এই যে হচ্ছে যে প্রাইসটা এবং এই যে ডিসকাউন্ট, ধরেন এইটা হচ্ছে যে এটা তো আগের প্রাইস ছিল, পরবর্তীতে যখন অফারের প্রাইস আসে তখন হচ্ছে যে এইটা, তো এই কাজটা কে কিভাবে করছেন সেটা একটু আগে বলেন তো। এখানে কন্ডিশন অ্যাপ্লাই করছি যে স্পেশাল, এটা তো যেটা মেইন প্রাইস যেটা দেখা যাচ্ছে হুম এটা হচ্ছে স্পেশাল প্রাইস, আর এটা হচ্ছে যে আর আরেকটা যেটা হচ্ছে সেলিং প্রাইস। হুম এখানের মধ্যে হচ্ছে মানে কন্ডিশন অ্যাপ্লাই করছি যে যদি আমার সেলিং স্পেশাল প্রাইসটা যদি থাকে তাহলে সেটা এখানে হবে, আর যদি না থাকে তাহলে আমার অরিজিনাল সেল প্রাইসটা বসে যাবে। আচ্ছা, মানে আবার ধরেন যে যদি হচ্ছে যে কোনো প্রোডাক্টের ধরেন স্পেশাল প্রাইস নাই, তাহলে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে ওই সেলিং প্রাইসটাই হয়ে যাবে, সেলিং প্রাইসটাই হবে, থাকবে না, মানে সেলিং প্রাইসটা দেখা যাবে। হ্যাঁ। আচ্ছা, অন্যরা কি এইভাবে করতে পারছেন? জি ভাইয়া এইভাবেই। আচ্ছা, তাহলে তো খুব ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা আরেকটা জিনিস দেখাই দিতে পারি যে কত পার্সেন্ট অফার হচ্ছে আর কি এই প্রোডাক্টটাতে। ঠিক আছে, এটাও কি আমরা বের করে নিতে পারি না? তো আজকে আমরা এই কাজগুলো দিয়েই শুরু করব, দেন মোটামুটি আজকে ইচ্ছা আছে অনেক কিছুই করার, দেখা যাক কতটুকু কি করতে পারি আমরা। তো ফার্স্টেই হচ্ছে যে আমরা যে রিসোর্সের মধ্যে থেকে ভিউ, আমাদের এই পেজটা যেটা সেটা হচ্ছে যে আমরা এখান থেকে একটু ওপেন করে নিই, সাইটের মধ্যে থেকে categories.blade.php। তো এই ফাইলটা ওপেন করার পরে প্রথমে আমরা যেটা করব যে এই যে ইমেজগুলা হচ্ছে নেমগুলা সবকিছু আমরা হচ্ছে যে ওইভাবে ইয়া করে দেব যাতে ডাইনামিক ভ্যালুগুলো ওইখানে শো করে। তো ফার্স্টে হচ্ছে যে আমি ধরেন নেমটা আগে শো করাই দিই। ঠিক আছে, যে এইখানে যে নেমটা আছে নেমটা আগে চেঞ্জ করে দিই, দেখেন যে ঠিকঠাক ভাবে আসে কিনা। প্রোডাক্ট অফ নেম, প্রোডাক্ট অফ নেম। এখন আমি আগে একটু চেক করে দেখে আসি যে নেমটা আসে কিনা, তারপরে হচ্ছে যে আপনার বাকি কাজগুলো করব। তো দেখেন আমার এখানে কিন্তু সুন্দরভাবে যে নেমগুলো চলে আসছে। ঠিক আছে, এখানে নেমগুলো চলে আসছে। এখানে আবার দেখেন একটা সমস্যা কিন্তু হইলো যে এখানে দুইটা গ্যাপ রেখে এগুলো কিন্তু আবার নিচে চলে গেছে, খেয়াল করছেন? এখানে দেখেন হচ্ছে যে দুইটা গ্যাপ গ্যাপ রেখে নিচে চলে গেছে, কারণ কি এই যে এইটার টাইটেলটা দেখেন একটু বড়, যার কারণে এখানে 3 লাইনে হয়ে গেছে, যার ফলে এটা নিচে নেমে আসছে, ওইটা চলে গেছে। তো এইটা হচ্ছে আমরা ফিক্স করতে পারি বেশ কয়েকভাবে। তো দেখেন আমি এখানে একটু সিএসএস দিয়ে এটা ফিক্স করে দিই যে এখানে জাস্ট হচ্ছে যে দুইটা লাইন আমি শো করাবো, 2 লাইনের পরে যদি কোনো টেক্সট থাকে সেটা যেন এখানে না শো করে। জাস্ট হচ্ছে যে এইটার যদি আমি এখানে একটা হাইট দিয়ে দেই, সাপোজ ধরেন 36
পিক্সেল, আচ্ছা 36 পিক্সেল হাইট দিয়ে দিলাম। আর হচ্ছে যে ওভারফ্লোটা হিডেন করে দেই যাতে ওর বাইরের জিনিস আর না দেখা যায়। দেখেন আর একটু কমাই দিতে হবে, ঠিক আছে, হাইটটা আর একটু কমাই দিতে হবে, কারণ নিচের ওই যে আবার একটা ডট দেখা যাচ্ছিল। আচ্ছা 34 থাক। তো এবার দেখেন আমি হচ্ছে যে এইখানে এই যে এইটার হচ্ছে যে হাইটটা করে দিলাম 34 পিক্সেল আর ওভারফ্লোটা করে দিলাম হিডেন। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখন সবগুলা কিন্তু এই যে এইটার কিন্তু কন্টেন্ট এক লাইন, কিন্তু তারপরে কিন্তু সে তার ওই যে এই হাইটটাই কিন্তু সে দখল করতেছে, এবং যেটার বেশি আছে সেটা কিন্তু আর নিচে এখন যাইতে পারতেছে না। ঠিক আছে, এখন দেখেন সুন্দরভাবে সে বসে আছে। তাইলে আমি এটাকে কপি করব, কপি করে এটা হচ্ছে মেইন সিএসএস এর মধ্যে আমাদের পেস্ট করতে হবে। ঠিক আছে, কি কাজ করলাম বুঝতে পারছেন? যে যেহেতু আমার এখানে হচ্ছে যে কন্টেন্টটা বেশি নিচে নেমে আসতেছে, এখন কোনো একটাই হচ্ছে টাইটেল ছোট, কোনো একটা টাইটেল বড়, তো সেই ক্ষেত্রে আমি সবগুলোর জন্য সেম একটা হাইট রাখলাম ওই সেকশনটার, যার ফলে যেটা হবে যে টাইটেল যদি ছোট হয় ওইটুকের মধ্যেই থাকবে, আবার টাইটেল যদি বড় হয়ে যায় ও ওইটার ভিতরেই বাইরে চলে যাবে, বাট ওই বাইরের জিনিসটা আর দেখা যাবে না। ঠিক আছে, তাইলে আমার ফার্স্টে হচ্ছে যে এখান থেকে মেইন ডট সিএসএস টা ওপেন করতে হবে। মেইন ডট সিএসএস ওপেন করে, আচ্ছা আমাকে তো একটু সার্চ করতে হবে যে ওইটা কত নাম্বার লাইনে আছে, নাহলে তো বুঝতে পারবো না। এখান থেকে আগে দেখে নিই যে ওইটা কত নাম্বার লাইনে আছে। 27, 16। তাইলে ফার্স্টে আমাকে এখানে কন্ট্রোল জি প্রেস করতে হবে। যদি হচ্ছে যে আপনারা সিস্টেমে থাকেন তাহলে কন্ট্রোল জি প্রেস করে হচ্ছে আপনার ওই যে লাইন নাম্বার আছে সেটা এখানে দিলে ও অটোমেটিক সেখানে চলে যাবে। ঠিক আছে, এখানে এটা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে সিএসএস এর ইস্যু, আর আমার এখানে নেমটা চলে আসছে। এখন তো তাহলে আমি বাদ বাকি সবগুলো এখানে শো করাইতে পারবো। তাইলে আমি ওই কাজটা করে ফেলি, এবং আমার এই যে ডিটেলস যেটা, এর জন্য একটা রাউটও ডিক্লেয়ার করতে হবে। তো রাউটটা ধরেন কেমন হবে, রাউট হচ্ছে যে আমরা এইভাবে দিতে পারি। আপনারা কি সিঙ্গেল প্রোডাক্ট ভিউ করানোর জন্য কাজ করছিলেন? প্রোডাক্ট, হ্যাঁ ভাই, ওইটা করি নাই ভাই। আচ্ছা ডলার, ধরেন এখানে হচ্ছে যে আমার ভেরিয়েবল নেম তো প্রোডাক্ট স্লাগ, আমরা প্রোডাক্টেরও স্লাগ রাখছি। ঠিক আছে, তো আমরা এখানে ওই যে ক্যাটাগরির যেভাবে আমরা নেম শো করাচ্ছিলাম সেই জিনিসটাই করতেছি, জাস্ট হচ্ছে যে ডিটেলস এর পরিবর্তে আমার সব জায়গায় হচ্ছে যে এইটা চলে যাবে। আর আমার ওয়েব ডট পিএইচপি তে আবার হচ্ছে যে ওই রাউটটা বানাইতে হবে। তাইলে আমাকে যাইতে হবে হচ্ছে যে রাউটস এর মধ্যে ওয়েব ডট পিএইচপি, এখানে এসে ফার্স্টে হচ্ছে যে আমাকে একটা রাউট এখানে বানাইতে হবে প্রোডাক্ট, আর ক্যাটাগরির মতোই হবে। ঠিক আছে, ক্যাটাগরিটা যেমন ছিল সেম টু সেম, শুধুমাত্র আমার এখানে হয়ে যাবে হচ্ছে যে প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্ট না প্রোডাক্ট দেই, যেহেতু আমি একটা সিঙ্গেল প্রোডাক্ট ভিউ করাবো তাহলে শুধু প্রোডাক্টই থাকবে। এইদিকে চেঞ্জ করে দিচ্ছি, আর যেহেতু এই লাইনটি একটু ছোট সেই ক্ষেত্রে এটাকে উপরে দিয়ে দেই। আচ্ছা, এই হলো অবস্থা। এখন আমার ইমেজগুলো চেঞ্জ করতে হবে। তো ইমেজগুলো চেঞ্জ করার জন্য এই যে এখানে ইমেজ আসবে, এইখানে হয়ে যাবে হচ্ছে যে আপনার আপলোডস এর মধ্যে হচ্ছে যে আপনার প্রোডাক্টস দেন এখান থেকে হচ্ছে যে আমাকে আবার হচ্ছে ওই এর নামটা দিয়ে দিতে হবে, ডলার প্রোডাক্ট। সম্ভবত হচ্ছে যে আমাদের কলামের নামটা ছিল থাম্বনেল, তাই না? আমাদের কলামের নামটা ছিল থাম্বনেল। তো আমরা আগে ফার্স্ট এতটুকু চেক করে দেখে আসি যে আমাদের এখানে ঠিকঠাক ভাবে এটা কাজ করছে কিনা। এই যে দেখেন ইমেজগুলো চলে আসছে, এখন কিন্তু একটু রিয়েল মনে হচ্ছিল, মানে মনে হচ্ছে আর কি। আগে যেটা ছিল যে সবগুলো একই ইমেজ দেখতে একটু খারাপ দেখাচ্ছিল, বাট এখন দেখেন যে ওই যে ওইভাবে কাজগুলো করার ফলে অনেকটা পরিবর্তন কিন্তু এখানে আসছে। আমরা সিএসএস এ চেঞ্জ করছি, বাট এখানে এখনো ইফেক্ট পড়ে নাই। কন্ট্রোল F5 দিয়ে একবার রিফ্রেশ দিয়ে নেবেন। ঠিক আছে, যে এইবার দেখেন চলে আসছে, ওইটা ক্যাশের থেকে শো করাচ্ছিল। তো এই হলো অবস্থা।
এখন আমি এই যে এইগুলোতে দেখেন আমার লিঙ্কও চলে আসছে, এই যে লিঙ্ক চলে আসছে। আমি যদি এগুলোতে কার্সর নিয়ে যাই, সব জায়গায় কিন্তু লিঙ্ক চলে আসছে। তাইলে আমার এটাও এখানে কাজ হয়েছে। এখন হচ্ছে যে আমার এইখানে আপনার এই প্রাইজের ইয়াটা শো করাইতে হবে। আর এই পেজটা আসলে প্রোডাক্ট আরো বেশি দেখাইলে ভালো হয়। আমরা যদি এখানে হচ্ছে 6টা করে প্রোডাক্ট দেখাই তাহলে কেমন দেখায় সেটা একটু দেখেন। যে আমি যদি এখানে 6টা করে শো করাইতে চাই তাহলে এটা কেমন থাকে। এই যে 6টা করে দিলে অবশ্য একদম ছোট ছোট, তবে দেখতে ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। নর্মালি 4টা করে থাকলে বেশি হয়ে যাচ্ছে আর কি, বড় বড় হয়ে যাচ্ছে। আর যেটা করব যে এই প্রাইসটা ধরেন থাকবে হচ্ছে যে আপনার ডাইনের দিকে, ঠিক আছে? তাইলে ওইটাকে যদি ডাইনে নিতে চাই, এখানে দেখেন যে ওই প্রাইসটা কিভাবে আছে। এটাকে একটু নিচে নিচে নামাই দেই, বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। এই হলো অবস্থা। এখন এই যে এইটাকে আমি রাখতে যাচ্ছি হচ্ছে ডাইনে। তাইলে আমি যদি এইখানে টেক্স, আচ্ছা টেক্স না তো, এখানে হচ্ছে যে আপনার পুল রাইটটা ইউজ করতে পারি, তাহলে দেখেন ওর ডানে চলে যাওয়ার কথা, ঠিক আছে? ওইটা এখন ডানে চলে আসার কথা, এই যে ডানে চলে আসছে। তো এটা ডানে আসছে, এইটা এই কর্নারে থাকবে। আর মাঝখানে আমরা আরেকটা টেক্সট শো করাবো যে ধরেন এইটা টোটাল প্রাইস ছিল হচ্ছে $800, দেন হচ্ছে যে এখন বর্তমান প্রাইস হচ্ছে $415.99। তো সেই ক্ষেত্রে কত পার্সেন্ট অফার আসছে সেটাও আমরা এখানে হচ্ছে যে বের করব। তাহলে আমি এখানে আরেকটা স্প্যান নিয়ে এটা ধরেন দিয়ে দিচ্ছি, নামটা দিয়ে দিচ্ছি যে অফার, ঠিক আছে? অফ দিয়ে দিলাম। আর এখানে আমি হচ্ছে যে সাপোজ 10% এরকম থাকবে, 10% অফ এরকম লেখা থাকবে। তো এই লেখাটা দেওয়ার ফলে এখন দেখেন যে এইখানে আবার জায়গা কম হয়ে যায় কিনা। এই যে নিচে চলে আসছে, ঠিক আছে? এই লেখাটা দেওয়ার ফলে কিন্তু এটা নিচে চলে আসছে। তো সেই ক্ষেত্রে বড় করলে তো বেশি খারাপ দেখা যায়। আমরা যদি এই লেখাটার ফন্ট সাইজটা একটু ছোট করে দিই তাহলে কেমন হয় একটু দেখি। এটার ফন্ট সাইজটা হচ্ছে যে আমরা একটু ছোট করে দিই, 14 দেওয়া আছে তো। আচ্ছা, যদিও এই মুহূর্তে দেখেন যে 12 করার ফলে কিন্তু সে মনে হচ্ছে যে পাশাপাশি ঠিকঠাক ভাবে বসছে, বাট শুধু তো হচ্ছে যে এই 400-র মতো 400 দিয়েই তো থাকবে না, আরো বড় বড় প্রাইসেরও তো হইতে পারে, সেই ক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে। তো যাই হোক, এটা একটু পরে ঠিকঠাক করতেছি, যেহেতু এটা সিএসএস এর কাজ তো এটা একটু পরে ঠিক করতেছি। তার আগে আমাদের হচ্ছে যে রিয়েল যে প্রাইস গুলো আছে সেগুলো নিয়ে আসি। তো যেহেতু এখানে আমাদের একটা কন্ডিশন দিতে হবে যে স্পেশাল প্রাইস থাকলে হচ্ছে যে স্পেশাল প্রাইসটা শো করাইতে হবে, আবার হচ্ছে যে যেই অফারের ইয়েটাও ক্যালকুলেশন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি যে ফার্স্টে আমরা একটু চেক করে নিই যে আমাদের স্পেশাল প্রাইসটা আছে কিনা। আমি জানি না আপনারা কে কিভাবে কন্ডিশন দিবেন, তো দেখেন যে আমি একটা প্রসেস দেখাই, আপনারা চাইলে এভাবেও করতে পারেন বা আপনারা যেভাবে করছেন সেভাবেও রাখতে পারেন। তবে আমি যেটা দেখাচ্ছি দুইটা, আপনি যেটা করেছেন এবং আমি যেটা দেখাচ্ছি দেখবেন যে দুইটার মধ্যে কোনটা ভালো। যদি আপনারটা ভালো হয় তাহলে অবশ্যই আপনারটা ইউজ করবেন, আর যদি মনে হয় যে না আমি যেটা দেখাচ্ছি সেটা আপনার কাছে ভালো লাগছে তাহলে এটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে যে এখানে আপনার একটা কন্ডিশন দিয়ে নেব, ইফ, আর হচ্ছে যে আপনার ইনডিপ আমি সাথে সাথে একবারেই লিখে নিলাম। এখন ইফের মধ্যে হচ্ছে যে আমি কন্ডিশনটা ক্রিয়েট করব এরকম যে আমার স্পেশাল প্রাইস আছে কিনা। দেখেন আমি ফিল্ডের নেমগুলো, যেহেতু অনেকদিন আমাদের কাজ করা নেই, ফিল্ডের নেমগুলো সেভাবে মনে নেই, আমি একটু জাস্ট ডাটাবেসটা ওপেন করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা এখানে কন্ডিশন দেব যে প্রোডাক্ট অফ হচ্ছে যে আমাদের সম্ভবত স্পেশাল স্টার্ট দিয়ে আমাদের ফিল্ড নেম ছিল, ঠিক আছে? আমরা এখান থেকে একটু ওপেন করে নিই টেবিলটা, প্রোডাক্টস, আচ্ছা ডিজাইন মোডে যাই, তাহলে আমি ফিল্ডের নেমগুলো এখান থেকে কপি করতে পারবো। এই যে স্পেশাল স্টার্ট, তাহলে প্রোডাক্ট অফ স্পেশাল স্টার্টটা যদি আজকের ডেট থেকে ছোট হয়, আজকের ডেট থেকে
ছোট হয় অথবা সমান হয়, তার মানে হচ্ছে যে স্টার্ট ডেটটা, স্পেশাল প্রাইস স্টার্টের ডেটটা যদি আজকের সমানও হইতে পারে বা ছোট হইতে পারে, তাহলে আমার এখানে যাবে হচ্ছে যে ডেট, ইয়ার, মান্থ, ডে। যদি এটা হয়, এর সাথে সাথে আর একটা কাজ করতে হবে যে ইন ডেটটাও আমাকে আবার চেক করতে হবে। যে এটার সাথে সাথে ইন ডেটটা হচ্ছে যে আমার এখানে এরকম আসবে যে ইন, এটা আমরা স্লাইডারের সময় করছিলাম, ফার্স্টে আমরা যখন প্র্যাকটিস করছিলাম সেই সময়। এটা যাবে হচ্ছে যে আপনার লেস দেন, ঠিক আছে। যেটা আপনার হচ্ছে শুরু হচ্ছে সেইটা হচ্ছে যে সরি, এখানে একটু ভুল করলাম মেবি, এইটা হচ্ছে যে লেস দেন হবে, যে আজকের ডেটের সমান অথবা আজকের ডেট থেকে ছোট, বাট এইটা হবে হচ্ছে যে আপনার ইন ডেটটা হবে হচ্ছে যে সমান অথবা বড়, ঠিক আছে। ইন ডেটটা হবে সমান অথবা বড়, কারণ কি ইন ডেটটাই তো সবসময় বড় থাকে, স্টার্ট ডেটটা ছোট থাকে না। বোঝেন না বিষয়টা, যে আমি জি ভাইয়া, যে অফারটা ক্রিয়েট করতেছি সেটার কি স্টার্ট ডেটটা তো অলওয়েজ ছোট থাকবে, কিন্তু ইন ডেটটা অলওয়েজ বড় থাকবে, ঠিক আছে। তাইলে এবার দেখেন কন্ডিশন ঠিক আছে না। এবার যদি এইটা হয়, তাহলে আমি এখানে ধরেন কোন একটা কিছু করব, তার আগে আরেকটা কাজ করি। এইখানে একটা ভেরিয়েবল আগে থেকে নিয়ে নেই, যে ডলার সরি @PHP ধরেন প্রাইস, প্রাইস ইকুয়াল টু আমি ফলস করে রাখতেছি, ঠিক আছে। প্রাইস ইকুয়াল টু ফলস রাখলাম। আর যদি আপনার স্পেশাল প্রাইস থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রাইসটাকে হচ্ছে যে ট্রু করে দেব। তার মানে হচ্ছে যে আমার যখন স্পেশাল প্রাইস থাকতেছে তখন হচ্ছে যে আমার প্রাইস ভেরিয়েবলটা ট্রু, এর মানটা হচ্ছে ট্রু থাকবে। আর যখন স্পেশাল প্রাইস নাই তখন এই যে ডিফল্ট ভাবে ফলস থাকবে, ঠিক আছে। এখন এইটা দিয়ে হচ্ছে যে আমরা এইখানে দেখেন একটা ইয়ে করব, যে যদি ফার্স্টে তো আমার এইখানে ফার্স্টে হচ্ছে যে এইটা তো যদি স্পেশাল প্রাইস থাকে তাহলে এখানে স্পেশাল প্রাইসটা বসবে, আর যদি না থাকে তাহলে রেগুলার প্রাইস যেটা সেলিং প্রাইস যেটা ছিল সেটা বসবে। তাহলে আমি এখানে একটা কন্ডিশন দিতে পারি, আচ্ছা এখানে কন্ডিশন দেওয়ার দরকার নেই, এখানে শর্ট হ্যান্ডেড কন্ডিশন দিয়ে আমাদের হয়ে যাবে মেবি। এটা হলো যে এখানে কার্লি শুরু করব, কার্লি শুরু করে ডলার প্রাইস, আচ্ছা প্রাইস, হ্যাঁ প্রাইস এনেছি এখানে, যে যদি প্রাইসটা থাকে, যদি প্রাইসটা থাকবে কখন, যখন স্পেশাল প্রাইস আছে। যদি প্রাইসটা থাকে তখন একটা হবে, না হলে আরেকটা হবে। এখন যদি প্রাইসটা থাকে তখন কি স্পেশাল প্রাইস আছে, তাই না। মানে যদি প্রাইসটা ট্রু হয়, এভাবে কন্ডিশন লেখার মানে কি হচ্ছে, যে প্রথমটা হচ্ছে ট্রু, দ্বিতীয়টা হচ্ছে ফলস। তার মানে আমার যদি প্রাইসটা থাকে মানে ট্রু হয়, তার মানে হচ্ছে যে স্পেশাল প্রাইস আছে, স্পেশাল প্রাইস আছে। তো দেখেন আমার এখানে সম্ভবত ফিল্ড নেম হচ্ছে যে স্পেশাল প্রাইস, এই যে স্পেশাল প্রাইস। তাইলে যদি থাকে তাইলে এইখানে আমার হবে হচ্ছে যে আপনার প্রোডাক্ট অফ স্পেশাল প্রাইস, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে হচ্ছে যে আপনার প্রোডাক্ট অফ সেলিং প্রাইস। দেখেন আমার এই যে এখানে সেলিং প্রাইস যেটা আছে ফিল্ড নেমটা, সেটা দেখেন। এটা বুঝতে পারছেন কিনা, যে যদি ট্রু হয় তার মানে কি, যে আমার স্পেশাল প্রাইস আছে, যদি ট্রু হয় তাহলে স্পেশাল প্রাইস, আর যদি ফলস হয় তাহলে হচ্ছে সেলিং প্রাইস। দেখেন এটা হচ্ছে ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, একটা একটা করে কাজ করবেন আর চেক করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখেন এখানে এই যে প্রাইসটা চলে আসছে, কিন্তু এভাবে এক একটা সবগুলোতে 500 মতো, কেন সব সেম মনে হচ্ছে, প্রাইস একই রকম লাগতেছে আমার কাছে। যাই হোক, তো আমরা একটু চেক করি যে এই যে প্রোডাক্টটা যেটা, এইটার প্রাইসটা আমরা একটু চেঞ্জ করে দেখব যে আসলেই কি হচ্ছে, বা আর একটু পরে কাজ করি। তার আগে হচ্ছে যে এই প্রাইসটা আমরা এখানে বসাই দেই, ঠিক আছে, তাইলে আমাদের কাজটা সুবিধা হয়ে যাবে। এখন এই দুইটা জিনিস যদি স্পেশাল প্রাইস থাকে সেই সময়ই হবে, কারণ কি আমার অফার কত পার্সেন্ট অফার সেটা কখন দেখাবে, যখন স্পেশাল প্রাইসটা আছে তখনই দেখাবে। আবার হচ্ছে যে এই যে এইখানে যে ভ্যালুটা থাকবে সেটাও কি, যে যখন স্পেশাল প্রাইসটা থাকবে তখনই এই ভ্যালুটা দেখাবে। তাহলে আমাকে কি করতে হচ্ছে,
এখানে আমার একটা কন্ডিশন দিতে হবে @,